তা কিছু মনে করবেন না, এখানে যারা কীর্তন শুনতে এসছেন বাবারা সবাই চুপচাপ থাকবেন, মায়েরাও চুপচাপ থাকবেন, মন দিয়ে শুনবেন। সতী নারী কাকে বলে, মানে সতী নারীর কটা পতি জানা আছে? হ্যাঁ, যারা আমার কীর্তন শুনে তারা ইশারা করেছেন, আর যারা শোনেন না তারা বলেছেন দুটো। এখন হ্যাঁ, সবাই প্রায় 5টা দেখিয়েছে। স্মৃতির সিঁদুর একটা, হাতের শাঁখা একটা, হাতের নোয়া একটা, নিজপতি একটা, পরমপতি একটা। আর সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণে প্রণাম করে যে। আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। কেউ করে না। এতক্ষণ পরে দাদারা মনে মনে ভাবছে আমাদের হয়ে বলিছেন আপনি। হাত নামান, হাত নামান, হাত নামান। যেই না বলেছি কে কে স্বামীকে প্রণাম করেন, 2-4 জন আসতে, 2-4 জনের সকাল সকাল ঘুমানো অভ্যাস আছে। যেই না বলেছে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন, তখন তারপর যখন একজন খুঁচে দিয়েছে তুই প্রণাম করিস না, নামিয়ে দিয়েছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, পরশু তারিখে যেদিন আমি যেখানে গান, পরশু নয়, আমি তো পরশু বাড়ি গিয়েছিলাম, কালকে জয়দেব মেলা ছিল, জয়দেবে আমি গিয়েছিলাম। 365 দিনের মধ্যে আসতে বাবা, 365 দিনের মধ্যে 330 দিন গান থাকে। আর 330 দিন কিন্তু আপনাদের মতো এরকম ভক্তের সম্মুখীন আমাকে হতে হয়। হায়দ্রাবাদ বলুন, ব্যাঙ্গালোর বলুন, ভেলোর বলুন, আমি কোনো জায়গায় বাদ দিইনি যেখানে গান করিনি। আমি বোম্বে গিয়েছিলাম, প্রচুর ভক্তের আগমন, চিন্তা করতে পারবেন না। দুপুর 2টো থেকে গান, গ্রীষ্মকালের দিনে, চৈত্র মাসে মানুষের জায়গা দিতে পারে না, এত ভিড়। তা আপনাদেরকে যে আমি ত্রিপুরা যাই, এবছর ত্রিপুরা গিয়েছিলাম, বারবার আমার 7বার যাওয়া হলো। আপনারা দেখতে পাবেন ত্রিপুরার মানুষ কত ভক্ত আছে। তো আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম বাঁকুড়াতে, যেই না বলেছি স্বামীকে সকালবেলায় কে কে প্রণাম করেন হাত তুলুন, একটি মেয়ে সামনে এসে বলল, প্রদীপ বাবু আমি আপনার ফ্যান, দিন নাই রাত নাই আপনার ছাড়া কিছু বুঝি না, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বললাম কেন? আমি স্বামীর পা ছুঁয়ে প্রণাম করব না। বললাম কেন? বলে আমার বাবার কানমূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করব না। এতক্ষণ মায়েরা বলেছে আয় ঠিক বলেছেন। আর যাদের ন্যায় নাই তাদের কি অবস্থা হয়েছে? এই দিয়ে তাকান, আপনার সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন, তবে আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। তবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক একটু বলবো, চমকে যাবেন না। কথাগুলো নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। প্রত্যেকটি কথা একটা করে তত্ত্ব আছে, এবং লীলা আছে, পদাবলী আছে, প্রত্যেকটা জিনিস আছে কীর্তনের মধ্যে, এবং রস আছে। দেখুন কিভাবে বেরোচ্ছে। আপনার স্বামী আপনার কে হয়? আমি বলবো, আপনার হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন। এই আসতে, এই আওয়াজটি সব জায়গায় পাওয়া যায়। এই পাশ থেকে যেমন গরু হয় না গরু হয় কি করে বুঝবে? এই কথাটি বলার পর প্রত্যেকটি কমিটির পাশ থেকে এই আওয়াজটা কিন্তু পাওয়া যায়। আবার 2-1 জন বলে দেখবেন ঘরে গিয়ে কি হয়। আচ্ছা আপনার স্বামী গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না না। বাহ, যাক, দেখবেন গুরু হবেন আস্তে। আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদার বলে তাহলে আর হলো কি। আচ্ছা আপনার স্বামী আপনার বাবা হয়? তাই এবার হয় নাকি? হয় না। এতক্ষণ যারা কীর্তন শুনে তারা বলছে হয় হয় হয়। আসামে গেলে দেখবেন দাদা এই এই গাড়িতে চাপবো, হয় হয় হয়, মানে এখানে চাপুন আর কি, হয় হয় ওদের ভাষা। তো মায়েরা হয় হয় বললেন, খুব ভালো কথা। আপনার স্বামী আপনার ভাই হয়, ছেলে হয়? কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়া 14-10 বছরের ছোট বড়। নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ছেলে। চুপ করো, সব কথা তুমি খালি এই বাবা ছেলে বলছো। আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও পণ্ডিত মানুষ, সনাতন মিশ্র। আমি বাবার কাছ থেকে কিছু জিনিস শিখতে পারি। আমাকে যখন দাদারা ধরে আনছিলেন, আপনার তখন মনে মনে ভাবছিলেন কত বয়স্ক লোকটাকে ধরে ধরে আনছে। কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেকে দেখে বলে কি বয়স্ক লোক গো, কিন্তু আমার বয়স হলো 50, 50 আমি পা দিয়েছি।
কি করবেন, রাত জেগে জেগে অবস্থা খারাপ। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমি হলাম সনাতন মিশ্র, আমার বাবা পণ্ডিত, তার কাছে আমি শিখে নিয়েছি। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। বলে কি করে শিখলে, একটু বুঝিয়ে দাও তো। নিমাই বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী তুমি আমার বাবা কখন জানো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মায়েরা কথাগুলো ভালো করে শুনে হ্যাঁ দেবেন। আপনার যখন বিয়ে হয় না, আপনার স্বামী আপনার অন্ন জোগাড় করে। যাক, প্রণাম আপনাদেরকে। যখনই বলেছে স্বামী অন্ন জোগাড় করে, দুই চারজন মা বলছে হ্যাঁ স্বামী জোগাড় করে না, পরে বুঝলে হবে না, বাবা বাবা। আর যখন বিয়ে হয়ে যায় কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আবার পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পূজা যে পিণ্ড দানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী মারা গেল, স্বামী পিণ্ড দেবে স্ত্রীর। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পূজা যে পিণ্ড দানে পুত্র সময় গতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগে শুধু সম, বিপদেতে পূজা যে রোগে তয় সুদসম, বিপদীতি ভ্রাতা। রোগেতে ঔষধি সম, বিপদেতে ভাত। ও যে রোগেতে ঔষধ সম, বিপদেতে আহা! পুত্র। তোমাদের পতিপুত্র পতিপিতা, তোমাদের পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পূজা যে পতিপিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম ওই যে পতি হলো পরম দেবতা। পতিপুত্র পূজা যে পতিপিতা। পতি ঘন ব্রহ্ম দেবতা। পতিপুত্র পরম দেবতা। আজ পতি পুত্র পতি পিতা। তোমাদের পতিপুত্র